সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নেসেসারি টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি জহিরুল ইসলাম, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশন। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে তোমাদের সামনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একাদশ শ্রেণীর অধ্যায় 1 এর কিছু তথ্য আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো বাংলাদেশ সরকার যে পদক্ষেপ নিয়েছে আমার ঘর আমার স্কুল, সেই লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে আমরা অক্লান্ত পরিশ্রম করে সেই লক্ষ্য উদ্দেশ্যে সরকারকে সহযোগিতা করা এবং তোমাদেরকে সহযোগিতা করা একান্তই আমাদের কাম্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি নিয়মিত আমাদের ক্লাসে অংশগ্রহণ করো তাহলে এতে করে বাংলাদেশ গভর্নমেন্ট এবং আমার প্রতিষ্ঠান এবং আমরা সবাই সার্থক হব যদি তোমাদেরকে একটু এই ভিডিওর মাধ্যমে উপকার করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এই করোনা মুহূর্তে তোমরা সবাই ঘরে বসে পড়াশোনা করো, কিন্তু কি পড়াশোনা করতেছো এটা কিন্তু আমাদের জানা নেই। তোমরা কি নিয়মিত পড়াশোনা করতেছো নাকি হেয়ালিভাবে তোমরা সময়টুকু অপচয় করতেছো সেটাও আমাদের জানা নেই। তো আমরা আশা রাখি তোমরা আমাদের ক্লাসগুলো অনুসরণ করে খাতা কলম এবং বইয়ের সাথে মিল রেখে নিয়মিত পড়াশোনা করতেছো, সেই প্রত্যাশা রেখে আমি আজকে আমার ক্লাসটা শুরু করলাম। তো শিক্ষার্থীরা, দয়া করে আমার এই ক্লাসটা অনুসরণ করবা এবং এই ক্লাস শেষে তোমাদের জন্য কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলো তোমরা ঘরে বসে সমাধান করবা। যদি সম্ভব হয় কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবা, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের পড়ালেখার প্রতি কতটুকু আগ্রহ। তো হ্যালো শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের সাথে প্রথম অধ্যায়ের ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই খাতা কলম এবং বই সাথে নিয়ে বসে পড়ো। আমি যে টপিকসগুলো তোমাদেরকে গুরুত্বপূর্ণ যে টপিকসগুলো বলবো সেগুলো তোমরা মার্কিং করে রাখবা, যাতে করে পরবর্তীতে তোমরা প্রশ্নের উত্তরগুলো দিতে পারো। আর ভিডিওটা কোনো না টেনে পুরো ভিডিওটা দেখার জন্য আমি অনুরোধ করছি, কারণ তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা না দেখো তাহলে তোমরা পূর্ণাঙ্গ ক্লাস বুঝতে পারবা না। তো পূর্ণাঙ্গ ক্লাস সম্পর্কে ধারণা নিতে হইলে বা একটা টপিক সম্পর্কে পুরো ধারণা নিতে হইলে অবশ্যই তোমাদের পুরো ক্লাসটা দেখতে হবে, কারণ এখানে আমি যে ক্লাসটা করছি এটা আসলে কোনো ভিডিও না, এটা সম্পূর্ণ একটা ক্লাস। তাই তোমাদের মনোযোগ সহকারে এই ডিজিটাল ক্লাসটা দেখতে হবে, অনলাইন ক্লাসটা দেখতে হবে, দেখে প্রশ্নের উত্তরগুলো বাসায় প্র্যাকটিস করতে হবে। তো শিক্ষার্থীরা, তোমরা জানো আমি যে চ্যানেল থেকে তোমাদেরকে ক্লাস দিচ্ছি বা নিচ্ছি সেই চ্যানেলটার নাম হলো যে নেসেসারি টিপস, যে এখানে আমাদের বিভিন্ন ধরনের ক্লাস রয়েছে। তোমরা চাইলে যে কোনো ক্লাস থেকে যে কোনো বিষয় সম্পর্কে সহজে তথ্য নিতে পারো। তো আজকে আমরা ক্লাসটা শুরু করি। তো ক্লাসটা শুরু করার আগে অবশ্যই সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা। হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অফ এডুকেশন, হাজীগঞ্জ চাঁদপুর। আজকে আমি প্রথম অধ্যায় থেকে আমাদের আজকে এই পাঠটা হলো যে তৃতীয় পাঠ, ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি কি আমরা এখন শিখব। তাহলে এই পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে, ভার্চুয়াল রিয়েলিটির ধারণা ব্যাখ্যা করতে পারবে, ভার্চুয়াল রিয়েলিটির সিস্টেম তৈরির উপাদানসমূহ বর্ণনা করতে পারবে, ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগক্ষেত্র বা ব্যবহার বর্ণনা করতে পারবে, ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক এবং নেতিবাচক প্রভাব বিশ্লেষণ করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। তোমরা এই কাজগুলো আজকে শিখবে। তো শুরুতে আমি শিখব যে ভার্চুয়াল রিয়েলিটি কি। তো আমরা জানি প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা অনুভবে বাস্তবতা কিংবা কল্প বাস্তবতা বলে। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি রয়েছে এমন একটা সিস্টেম যেটা তোমাকে কোনো বিষয় সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দিবে, তবে সেটা বাস্তব নয়, সেটা একটা অনুভূতি, তবে বাস্তবের মতোই তোমাকে একটা ধারণা দিবে। এই জন্য বলা হচ্ছে বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। ভার্চুয়াল রিয়েলিটির বাংলা অর্থ অনুভবে বাস্তবতা কিংবা
কল্প বাস্তবতা, এটার বাংলা অর্থ। তো ভার্চুয়াল রিয়েলিটির সংক্ষিপ্ত রূপ হলো যে বিআর, বি দিয়ে ভার্চুয়াল, রি দিয়ে আর দিয়ে রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটির সংক্ষিপ্ত শব্দ হলো যে বিআর। ভার্চুয়াল রিয়েলিটি কম্পিউটার প্রযুক্তি সত্তার উপর প্রতিষ্ঠিত। এতে ব্যবহৃত সফটওয়্যার এর মধ্যে উল্লেখযোগ্য, অর্থাৎ এই ভার্চুয়াল রিয়েলিটিটা পরিচালনা করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয়: উইজার্ড, বিআর টুলকিট, 3D স্টুডিও, ম্যাক্স, মায়া। অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের আসতে পারে যে ভার্চুয়াল রিয়েলিটি তৈরির জন্য কোন ধরনের সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় বা ভার্চুয়াল রিয়েলিটির সংক্ষিপ্ত রূপ কি, তখন তোমরা এই উত্তরগুলো দিবা। ভার্চুয়াল রিয়েলিটি একজন ব্যক্তিকে কোনো রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা প্রদান করে। দেখো, ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে যদি আমরা কোনো ধরনের প্রশিক্ষণ নিতে যাই বা কোনো কিছু প্র্যাকটিস করতে যাই, তাহলে আমাদেরকে কোনো ধরনের ঝুঁকি বা বিপদ ছাড়াই আমাদেরকে একটা বাস্তব অভিজ্ঞতা প্রদান করে। আমরা এটাই সামনে দেখব কিভাবে আমাদেরকে বাস্তব অভিজ্ঞতা দিয়ে থাকে। তো সম্প্রতি গুগল লাইভলি নামে ভার্চুয়াল চ্যাটিং সার্ভিস চালু করছে, যেখানে একটি ভার্চুয়াল কক্ষ বা পরিবেশে যে কেউ তার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের নিয়ে প্রবেশ করতে পারে। সেখানে ইচ্ছেমতো বস্তু দিয়ে সাজানো বন্ধুদের সাথে মারামারি, নাচানাচি, আবেগের গ্রাফিক্যাল প্রকাশ ইত্যাদি সম্ভব। অর্থাৎ সম্প্রতি গুগল একটা আমাদেরকে ভার্চুয়াল রিয়েলিটি একটা চ্যাটিং সার্ভিস দিছে, মানে সেখানে আমরা ভিডিও আকারে সেখানে প্রবেশ করে আমরা কি করতে পারি, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারি, ঘোরাঘুরি করতে পারি, বিভিন্ন জায়গায় আমরা খেলাধুলা করতে পারি, মারামারি থেকে শুরু করে যা কিছু সম্ভব বন্ধুদের সাথে, আত্মীয়স্বজনের সাথে আমরা সেই কাজগুলো করতে পারি। তো যে চ্যাটিং সার্ভিসটা গুগল চালু করছে, সেই চ্যাটিং সার্ভিসটার নাম হলো যে লাইভলি। অবশ্যই তোমাদের এটা মনে রাখতে হবে যে গুগল বর্তমানে চ্যাটিং সার্ভিসটা মানে ভার্চুয়াল রিয়েলিটি যে চ্যাটিং সার্ভিস চালু করছে সেটার নাম কি, অবশ্যই তোমাদের উত্তর দিতে হবে যে লাইভলি, মনে রাখতে হবে। এখানে কি কি করা যায়, এখানে বাস্তবে বন্ধুবান্ধবের সাথে আড্ডা, আত্মীয়দের সাথে কথা বলা, ঘোরাফেরা, খেলাধুলা, সকল বিষয়গুলো এখানে গ্রাফিক্যাল প্রকাশ ইত্যাদি পায়। তো ভার্চুয়াল রিয়েলিটির সংক্ষিপ্ত একটু মানে ধারণা। কত সালে ভার্চুয়াল রিয়েলিটি সর্বপ্রথম উদ্ভাবন হয়? 1962 সালে। মর্টন এল হ্যালগি এই ভদ্রলোক সর্বপ্রথম 1962 সালে ভার্চুয়াল রিয়েলিটির ধারণা দেন। তার তৈরি সেন্সোরামা স্টিমুলেটর নামক যন্ত্রের মাধ্যমে প্রথম ভার্চুয়াল রিয়েলিটির আত্মপ্রকাশ করেন। অর্থাৎ ওনার তৈরি সেন্সোরামা স্টিমুলেটর নামক যন্ত্রের মাধ্যমে প্রথম ভার্চুয়াল রিয়েলিটি আত্মপ্রকাশ করেন। তাহলে ভার্চুয়াল রিয়েলিটির কত সালে উদ্ভাবন হয়? 1962 সালে। যিনি এটা আবিষ্কার করেন বা যিনি এটার সর্বপ্রথম ধারণা দেন, ওনার নাম হল মর্টন এল হ্যালগি। উনি যে যন্ত্রের মাধ্যমে এই ধারণাটা দিয়েছেন, ওই যন্ত্রটার নাম হলো যে সেন্সোরামা স্টিমুলেটর। এই বিষয়গুলো তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, বহু নির্বাচনী পড়াশোনার জন্য তোমাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই দেখো, এগুলো একটু ভার্চুয়াল রিয়েলিটি। এই যে দুজন ব্যক্তি এখানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এই কাজ করতেছে, খেলাধুলা করতেছে বা কোনো প্রশিক্ষণ নিচ্ছে, যেটাই হোক। ভার্চুয়াল রিয়েলিটি বৈশিষ্ট্য, অবশ্যই প্রত্যেক কাজের কিছু না কিছু বৈশিষ্ট্য রয়েছে। তো সেরকম ভার্চুয়াল রিয়েলিটি কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই কৃত্রিম পরিবেশে ত্রিমাত্রিক ইমেজ তৈরি করে। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি একটা কৃত্রিম পরিবেশ, যেখানে পরিবেশের মতো আমাদের কাছে মনে হবে, আসলে কিন্তু এটা কোনো পরিবেশ নয়। সেখানে ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক বিভিন্ন ধরনের চিত্র বা ইমেজ দিয়ে আমাদেরকে বাস্তব একটা অভিজ্ঞতা প্রদান করে। কৃত্রিম পরিবেশ হলে অনুভূতি বাস্তবের মতো, যদিও এটা কৃত্রিম পরিবেশ, একদম তোমার কাছে মনে হবে এটা যেন একদম বাস্তব। মনে করো তুমি কক্সবাজার ঘুরতে গিয়েছো, সেখানে পানিতে তুমি নেমে নাচানাচি বা খেলাধুলা করতেছো, তোমার কাছে পানির যে একটা অনুভূতি সেটা মনে হবে এই ভার্চুয়াল কৃত্রিম পরিবেশের মধ্যে যদি তুমি প্রবেশ করো, তাহলে তুমি যদি এরকম কক্সবাজারে কোনো ধরনের বাস্তব অভিজ্ঞতা নিতে চাও, সেটা তুমি সেখানে পাবা, বা এরকমভাবে পৃথিবীর যে কোনো অঞ্চলের বাস্তব অভিজ্ঞতা তুমি নিতে পারবা। কম্পিউটার প্রযুক্তি অনুকরণ বিদ্যার সিমুলেশন প্রয়োগ।
অর্থাৎ কম্পিউটার প্রযুক্তি অনুকরণ বিদ্যার সিমুলেশন প্রয়োগ। সিমুলেশন প্রয়োগ মানে এটা এমন একটা সেন্সিটিভ অংশ যেটা তোমার কাছে সব কিছুই বাস্তব মনে হবে। অর্থাৎ এখানে কল্পনা যেটা করবা তুমি, কল্পনাটা বাস্তবের চেয়েও অনেক বেশি মনে হবে এই সিমুলেশন পদ্ধতির মাধ্যমে। ব্যবহৃত যে সফটওয়্যারগুলো আছে, অর্থাৎ আমরা যদি ভার্চুয়াল রিয়েলিটি সাজাই তো সেখানে আমাদের কিছু সফটওয়্যার ব্যবহার করতে হবে। তোমাদেরকে আমি ওই ডেফিনেশন দেখিয়েছিলাম। সেই সফটওয়্যারগুলোর মধ্যে আছে উইজার্ড, ভার্চুয়াল টুলকিট, 3D স্টুডিও ম্যাক্স, মায়া ইত্যাদি। এগুলো সব হলো যে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি সাজানোর জন্য সফটওয়্যার। এই সফটওয়্যারগুলো অবশ্যই তোমার মনে রাখতে হবে। ভার্চুয়াল রিয়েলিটি অবশ্যই বিশ্বাসযোগ্য, ইন্টারেক্টিভ, কম্পিউটার নিয়ন্ত্রিত, অন্বেষণযোগ্য এবং নিমগ্নযোগ্য হতে হবে। অর্থাৎ তুমি যে ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করবা সেটা অবশ্যই মানুষের কাছে বিশ্বাসযোগ্য হতে হবে, ইন্টারেক্টিভ, সেটা কার্যকর হতে হবে, কম্পিউটার নিয়ন্ত্রিত হতে হবে ইত্যাদি ইত্যাদি। এই বিষয়গুলো যদি না থাকে তাহলে সেটাকে আমরা ভার্চুয়াল রিয়েলিটি বলা সম্ভব নয়। এই যে সিমুলেশন, এই যে হাত দিয়ে টাচ করতেছে, এটা একটা সিমুলেশন। এই টাচটা করা মানে তার কাছে বাস্তব মনে হবে, এটা একটা সিমুলেশন। তো ভার্চুয়াল রিয়েলিটির কিছু উপাদানসমূহ, যে উপাদানগুলো ছাড়া ভার্চুয়াল রিয়েলিটি বাস্তব অনুভূতি নেওয়া যায় না বা কোনো পরিবেশে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা যায় না, সেই অনুভূতিগুলি আমরা এখন দেখব। যে কোন কোন ডিভাইস বা কোন কোন উপকরণগুলো দিয়ে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি বাস্তব রূপ দিতে হয় সেই বিষয়গুলো আমরা দেখব। প্রথম আছে যে হেড মাউন্টেড ডিসপ্লে, অর্থাৎ এখানে একটা হেলমেট থাকবে যেটাকে আমরা হেড মাউন্টেড ডিসপ্লে বলি। এই হেলমেটটা তোমার ভার্চুয়াল রিয়েলিটির মধ্যে প্রবেশ করতে হলে তোমার প্রথমে একটা হেলমেট পরতে হবে, যেটা তোমার ব্রেনটাকে সম্পূর্ণ অন্যদিকে অন্যমনস্ক করে দিবে। এটাকে বলা হয় হেড মাউন্টেড ডিসপ্লে। দেখো একটা হেলমেট। তারপর আরেকটা উপাদান লাগবে আমাদের ডেটা গ্লোব। ডেটা গ্লোবটা হলো যে যেটাকে আমরা কি বলি, এটা গ্লাভস বলি আর কি। অর্থাৎ তোমাদের হাত দিয়ে যদি কোনো কিছু টাচ করো সেখানে যে সেন্সরি সিমুলেশন বা সেন্সরটা আছে সেটা তোমার কাজ করতে হবে। এই জন্য আমাদের একটা ডেটা গ্লোব পড়তে হবে। এই গ্লাভসের মাধ্যমে আমরা সব কিছু বাস্তব আমাদের কাছে মনে হবে। তাহলে আমাদের এই গ্লাভসটাও আমাদের অবশ্যই প্রয়োজন এই ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করার জন্য। তারপরে আছে যে একটি পূর্ণাঙ্গ বডি সুইট, অর্থাৎ আমাদের একটা স্যুট দরকার আছে, বডি স্যুট। অর্থাৎ আমাদের সম্পূর্ণ শরীরে একটা পোশাক থাকতে হবে ইলেকট্রনিক, যে পোশাক এবং হেলমেট এবং ডেটা গ্লোভসের সমন্বয়ে মূলত আমাদের কাছে কোনো কিছু বাস্তব মনে হবে। তো পূর্ণাঙ্গ বডি সুইটটা দেখো এরকম একটা বৈদ্যুতিক একটা ড্রেস আমাদের থাকতে হবে ভার্চুয়াল রিয়েলিটির জন্য। যদি এই ড্রেসটা তোমার পরনে থাকে তাহলে তোমার কাছে যে কোনো বিষয় বাস্তব মনে হবে, কোনো কিছু অবাস্তব মনে হবে না। এটাকে বলা হয় বডি সুইট। তারপর আছে যে উচ্চমানের অডিও ব্যবস্থা, সেখানে একটা সাউন্ড থাকতে হবে। সাউন্ড ছাড়া তুমি ভার্চুয়াল রিয়েলিটি করতে পারবে না, সেই জন্য তোমাদের কানে একটা হেডফোন বা মাইক্রোফোন, মুখে মাইক্রোফোন, কানে হেডফোন দুটোই থাকতে হবে। তো তোমার বাস্তবের সাথে যদি তোমার শব্দ না থাকে তাহলে তুমি এটাকে বাস্তব যে অনুভূতি সেটা নিতে পারবে না। এই জন্য এখানে উচ্চমানের একটা অডিও ব্যবস্থা থাকতে হবে। ভার্চুয়াল রিয়েলিটি উপাদানসমূহ রিয়েলিটি ইঞ্জিন। রিয়েলিটি ইঞ্জিন মানে এখানে আমাদের কম্পিউটার কাজ করার মতো কিছু সফটওয়্যার বা 3D সফটওয়্যার থাকতে হবে, যেটা দিয়ে আমাদের কাজগুলোকে বাস্তব রূপদান দেওয়া সম্ভব হয়। সেক্ষেত্রে আমাদের রিয়েলিটি ইঞ্জিন লাগবে। তারপর লাগবে যে বিভিন্ন ধরনের সেন্সর, যে সেন্সরটা না থাকলে তুমি কোনো কিছু টাচ করলে তোমার কাছে বাস্তব মনে হবে না। এই দেখো এই বডি সুইটের সাথে গ্লাভসের সাথে তারপরে আছে যে হেড মাউন্টের সাথে এরকম কিছু সেন্সর থাকতে হবে। সেন্সর মানে এগুলো ডিভাইসের ভিতরে থাকে যন্ত্র, এই যন্ত্রগুলো যেটা ডিভাইসকে আমাদেরকে
কোনো কিছু বাস্তব অনুভূতি নিতে সহযোগিতা করে। ভার্চুয়াল রিয়েলিটি উপাদানসমূহ বিভিন্ন সিমুলেশন, মডেলিং এবং গ্রাফিক্স সফটওয়্যার এই বিষয়গুলো লাগবে। কি লাগবে? সিমুলেশন এবং মডেলিং ও গ্রাফিক্স সফটওয়্যার লাগবে আমাদের। এই জিনিস সব কিছু সম্বন্ধে আমরা একটা পূর্ণাঙ্গ ভার্চুয়াল পরিবেশ তৈরি করতে পারবো। এই সিমুলেশন, মডেলিং এবং গ্রাফিক্স সফটওয়্যার এগুলোর সমন্বয়ে কিন্তু মূলত আমরা একটা ভার্চুয়াল পরিবেশ তৈরি করতে পারবো, নতুবা আমাদের ভার্চুয়াল পরিবেশ তৈরি হবে না। তো আমরা দেখলাম যে ভার্চুয়াল রিয়েলিটি কিছু গুরুত্বপূর্ণ উপাদানসমূহ যেগুলো ছাড়া ভার্চুয়াল রিয়েলিটি মোটেও করা সম্ভব নয়। তো এখন শিখব ভার্চুয়াল রিয়েলিটি সিস্টেম তৈরির উপাদানসমূহ। যে সিস্টেম তৈরি অর্থাৎ সফটওয়্যার তৈরি করতে আমাদের কি কি উপাদানগুলো লাগে সেই বিষয়গুলো আমরা এখন দেখব। ইফেক্টর, প্রথমে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো যে ইফেক্টরটা কি? ইফেক্টর হলো যে বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস যা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ সাধন করে, যেমন হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লোব, পূর্ণাঙ্গ বডি সুইট, এগুলো হলো যে আমাদের ইফেক্টর। এই বিষয়গুলো যদি বা এই জিনিসগুলো যদি তোমার কাছে সংরক্ষণ না থাকে তাহলে তুমি কখনো ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরি করতে পারবা না। ইফেক্টর। রিয়েলিটি সিমুলেটর হলো যে এটি এক ধরনের হার্ডওয়্যার এবং ইফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহ করে, যেমন বিভিন্ন ধরনের সেন্সর। এটা এক ধরনের হার্ডওয়্যার ডিভাইস যেটা তোমার সেন্সর হিসেবে কাজ করে, অর্থাৎ এই যে হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লোব, পূর্ণাঙ্গ বডি সুইটের সাথে এগুলো বিভিন্ন জায়গায় এগুলো আমাদের সেট করা থাকে। এতে করে আমাদের কাছে যদি কোনো পরিবেশের কোনো মানে বাস্তব অভিজ্ঞতা নিতে হয় তাহলে এই সেন্সরগুলো সেখানে কাজ করে। যেমন কোনো পরিবেশে তুমি হাঁটতেছো সেখান থেকে বাতাস গ্রহণ, কোনো পরিবেশে হাঁটতেছো সেখান থেকে পানির যে একটা অনুভূতি সেটা নেওয়া, এই যাবতীয় বিষয়গুলো এই রিয়েলিটি সিমুলেটর আমাদেরকে বাস্তব অভিজ্ঞতা দিয়ে থাকে। তারপর আছে যে অ্যাপ্লিকেশন। বিভিন্ন সিমুলেশন সফটওয়্যার সমূহ যেমন অটোডেস্কের ডিভিশন অর্থাৎ অটোডেস্ক অ্যাপ্লিকেশন হলো যে এই ভার্চুয়াল রিয়েলিটি তৈরি করার জন্য কম্পিউটারে যে সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে রয়েছে আমাদের অটোডেস্কর বা ডিভিশন, অর্থাৎ অটোকাডের যে একটা বিষয় আছে সেটাও আমাদের ভার্চুয়াল রিয়েলিটির একটা অংশ। জিওমেট্রি হলো ভার্চুয়াল পরিবেশে বিভিন্ন বস্তুর বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্যাবলী। অর্থাৎ জিওমেট্রি হলো ভার্চুয়াল পরিবেশে বিভিন্ন বস্তুর, অর্থাৎ এই ভার্চুয়াল পরিবেশের মধ্যে আমাদের কি কি বিষয়গুলো থাকতে হবে, অর্থাৎ আমরা যে একটা ন্যাচারাল পরিবেশ তৈরি করব সেখানে কি কি থাকতে হবে, এটার যে একটা বাহ্যিক বৈশিষ্ট্য সেটাকে মূলত বলা হয় জিওমেট্রি, মানে ভৌগোলিক কিছু বিষয়। তো এগুলো হলো যে আমাদের মূলত ভার্চুয়াল রিয়েলিটির অ্যাপ্লিকেশন তৈরি গুরুত্বপূর্ণ উপাদান। তো এখন আমরা শিখব যে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার এবং প্রয়োগ, কোথায় কোথায় ভার্চুয়াল রিয়েলিটি আমরা ব্যবহার করতে পারি বা কোথায় কোথায় ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করতে পারি। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় যা আমরা ভার্চুয়াল রিয়েলিটি কীভাবে তৈরি করে শিখলাম এবং এটার কি বা এখানে কি কি ব্যবহার করা সেটা শিখলাম, কিন্তু এই ভার্চুয়াল রিয়েলিটিটা বাস্তবে কোথায় প্রয়োগ করা হয়, কোন ক্ষেত্রে কোন কাজে প্রয়োগ করা হয় সেটা এখন আমরা দেখব। প্রকৌশল ও বিজ্ঞান, অর্থাৎ কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং কাজে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়, যেমন বিজ্ঞানের জটিল বিষয় নিয়ে গবেষণালব্ধ ফলাফল বিশ্লেষণ ও উপস্থাপন, বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেসর সিমুলেশনে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপক প্রয়োগ রয়েছে। অর্থাৎ কোনো ধরনের ইন্ডাস্ট্রিতে, শিল্প কারখানায় কোনো ধরনের তথ্য উপস্থাপন বিশ্লেষণ করার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। এই যে কোনো প্রতিষ্ঠানে গবেষণার ক্ষেত্রে কোনো ইন্ডাস্ট্রিতে সেখানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। তারপরে হলো যে খেলাধুলা ও বিনোদন। ভার্চুয়াল রিয়েলিটি আমরা কিছু কিছু খেলাধুলা আছে যে এটা আমাদের দেশে নাই অথবা দেশে থাকা সত্ত্বেও খুব ব্যয়বহুল, বা দেখা যায় যে এই খেলাগুলো আমাদের শিখা নাই, আমরা এই জন্য খেলতে পারি না, বিনোদন নিতে পারি না। এর জন্য আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে খুব সহজে সেই খেলাগুলো আমরা শিখতে পারি বা সেখান থেকে আমরা বিনোদন নিতে পারি এবং
পৃথিবীর যে মানে ব্যয়বহুল খেলাগুলো সেটাও আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিখতে পারি। এই দেখো এখানে বলা আছে যে ভার্চুয়াল রিয়েলিটির কল্যাণে কম্পিউটারের সাথে কোনো খেলায় অংশগ্রহণ বা কম্পিউটার সিস্টেমে অনুশীলন সহজ হচ্ছে। যেমন অনেক সময় দেখা যায় আমরা কম্পিউটারে কিছু খেলা খেলি, যেমন ড্রাইভিং, এই যে ড্রাইভিং বিষয়টা, তো তুমি যদি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে খেলাটা শিখো তাহলে দেখা যায় যে তুমি নিজে একজন ড্রাইভার, সেক্ষেত্রে কি কি তোমার কাজ করতে হবে সেই বিষয়টা তোমার কাছে অনুভব আসবে। সেজন্য আমাদের দ্বিমাত্রিক ত্রিমাত্রিক সিমুলেশনের মাধ্যমে এই বিষয়গুলো তৈরি করতে হবে। নির্ভর ছবি যা সরবরাহের কাছে জনপ্রিয়তা অর্জন করছে, মানে এমন কিছু কাজ করতে হবে ত্রিমাত্রিক দ্বিমাত্রিকের মাধ্যমে যেটা বাস্তব তোমার কাছে অনুভূতি হবে। এই দেখো এখানে ওনারা খেলাধুলা করতেছে, একজন লোক ভার্চুয়াল পরিবেশে বসে উনি খেলাধুলা করতেছে। তো এরকমভাবে তুমিও এরকম পরিবেশে তুমিও বসেও খেলাধুলা করতে পারো, সেখানে অন্য কোনো লোকের প্রয়োজন নাই। এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেই প্র্যাকটিসগুলো বা সেই অনুশীলনগুলো করতে পারো। ব্যবসা ও বাণিজ্যে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব। কোনো পণ্য উৎপাদনের পূর্বে ভার্চুয়াল রিয়েলিটিতে পণ্যের মান পরীক্ষা করা যায়। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ভোক্তা ও ক্রেতার কাছে পণ্যের ব্যবহার পদ্ধতি অন্যান্য সুবিধা সহজে উপস্থাপন করা যায়। এছাড়া ব্যবসায়িক কর্মচারীদের প্রশিক্ষণও প্রদান করা যায়। অর্থাৎ তুমি যে ব্যবসা বাণিজ্য করতেছো সেখানে ভার্চুয়াল রিয়েলিটি সেই পণ্যটা বাজারে কতটুকু গ্রহণযোগ্য, সেটা ব্যবহার পদ্ধতিটা কেমন হবে, পণ্যের মানটা কেমন, এগুলো যদি আমরা বাস্তবে কোনো পণ্য বাজারে না আনি বা বাজারে না আসে তাহলে আমরা সেই সম্পর্কে ধারণা অর্জন করা সম্ভব নয়। কিন্তু ভার্চুয়াল জগতে আমাদের কোনো একটা পণ্য আমরা ভার্চুয়াল জগতে সেই পণ্যের ব্যবহারটা কীরকম হতে পারে, ক্রেতার চাহিদা কেমন হতে পারে, পণ্যের মান ও গুণ কেমন হতে পারে, সেটা ভার্চুয়ালের মাধ্যমে আমরা পূর্বে সেই ধারণাটা নিয়ে বাস্তবে পণ্যটা তৈরি করে আমরা বাজারজাতকরণ করতে পারি। সেটাও আমাদের কি করে ভার্চুয়াল রিয়েলিটি আমাদেরকে এই ব্যবসায়িক ক্ষেত্রে সহযোগিতা করে। শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি, শিক্ষাক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক শিক্ষা অর্জন করি বা আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে যেখানে আমাদের গিয়ে সেখানে ক্লাস করা সম্ভব না। সেই ক্ষেত্রে আমরা সেই বিশ্ববিদ্যালয়গুলোর সফটওয়্যার নামিয়ে আমরা অনলাইনে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেই ক্লাসগুলো সহজে আমরা কি করতে পারি, উপভোগ করতে পারি। ঘরে বসে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেই শিক্ষাগুলো আমরা অর্জন করতে পারি। চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার অন্যতম বৃহৎ ক্ষেত্র হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞান। এই প্রযুক্তিতে সিমুলেশনের মাধ্যমে জটিল সার্জারি অত্যন্ত সূক্ষ্মভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়। চিকিৎসকদের নতুন চিকিৎসা সম্পর্কে ধারণা অর্জন প্রশিক্ষণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ তোমরা দেখবা একজন এমবিবিএস ডাক্তার হতে হলে কত ধরনের প্রশিক্ষণ নিতে হয় এবং অনেক ধরনের সার্জারিক্যাল বিষয়গুলো আছে, এইগুলো প্র্যাকটিস করতে হয়। তো এই সার্জারিক্যাল বিষয়গুলো প্র্যাকটিস করার জন্য দেখা যায় যে অনেক সময় আমাদের মানব দেহের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের তো বারবার মানব দেহ আমাদের ব্যবহার করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেই মানব দেহ ব্যবহার করতে পারি। জটিল ও কঠিন সুচিকিৎসা সেখানে আমরা কি করতে পারি, প্র্যাকটিস করতে পারি। তারপরে দেখা যায় যে আমাদের কারণ এই কাজগুলো যদি আমরা বাস্তবে প্রয়োগ করতে যাই তাহলে আমাদের সেটা খুব ব্যয়বহুল এবং সেখানে আমাদের অনেক অর্থ এবং সময় খরচ হবে এবং খুবই ঝুঁকি থাকতে পারে। এই ঝুঁকি থেকে মুক্ত হওয়ার জন্য আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ডাক্তার চিকিৎসা বিজ্ঞানের যে নতুন নতুন প্রযুক্তির যে ব্যবহার বা নতুন নতুন রোগ নির্ণয় বা রোগের চিকিৎসা সেটা আমরা এখান থেকে নিতে পারি, সেই অভিজ্ঞতাটা এখান থেকে নিতে পারি। দেখো এখানে এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ওনার এই যে অপারেশন করাচ্ছে, এই যে দেখো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে উনি শিখতেছে কীভাবে অপারেশন করা হয়। সেটাই যে ভার্চুয়াল রিয়েলিটি কোনো মানুষের বডি সেখানে সার্জারি করার কোনো সুযোগ নেই। সেখানে যে দেখো মানুষের বডির মতো এখানে উনি বসে বসে শিখতেছে, কিন্তু বাস্তবে কিন্তু এটা আসলে কোনো মানুষের বডি না। এখানে এই যে উনি এটা চিকিৎসা নিচ্ছে বা শিখছে। ড্রাইভিং নির্দেশনা,
ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে গাড়ি চালানোর বিভিন্ন বিষয়ে বাস্তব ধারণা লাভ করা যায়, ফলে শিক্ষার্থী প্রশিক্ষণার্থী দ্রুত গাড়ি চালানো শিখতে পারছে। এক্ষেত্রে ঝুঁকির পরিমাণও কমে যাচ্ছে। দেখো, আমরা যদি কোনো গাড়ি ড্রাইভিং শিখতে যাই, সেই ক্ষেত্রে আমাদের হাইওয়ে রোডে আমাদের গাড়ি শিখতে হবে। সেক্ষেত্রে আমাদের অন্যান্য যানবাহনের সাথে যেহেতু আমরা নতুন, তাহলে একটা দুর্ঘটনা ঘটার প্রবণতা থাকে, বা সেক্ষেত্রে আমরা এই ড্রাইভিং বিষয়টা আমরা ঘরে বসে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিখতে পারি। এক্ষেত্রে কোনো আমাদের দুর্ঘটনার কোনো ঝুঁকি থাকবে না এবং ঝুঁকির পরিমাণ অনেকটা কমে যাবে, এবং আমরা পূর্ণাঙ্গ একটা ড্রাইভিং কীভাবে করতে হয় সেই বিষয়ে একটা ধারণা অর্জন করতে পারবো ঘরে বসে। যে দেখো, ঘরে বসে একটা চেয়ারে বসে উনি ড্রাইভিং শিখতেছে, কোনো ধরনের হাইওয়ে রোডে বা কোনো সড়ক দুর্ঘটনার কোনো রিস্ক নেই। এরকমভাবে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তোমরাও ঘরে বসে ড্রাইভিং শিখতে পারো। সেনাবাহিনী প্রশিক্ষণ। ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে সেনাবাহিনী অস্ত্র চালনা, আধুনিক যুদ্ধাস্ত্র ব্যবহার কম সময়ে নিখুঁতভাবে প্রশিক্ষণ প্রদান করা যায়। তোমরা জানো, সেনাবাহিনী প্রশিক্ষণগুলো অনেক ব্যয়বহুল একটা প্রশিক্ষণ। সেই ক্ষেত্রে আমাদের অনেক বিস্ফোরণের প্রয়োজন হয় বা অস্ত্রের প্রয়োজন হয়। সেই অস্ত্র বা বিস্ফোরণ যদি বাস্তবে আমরা কী করি, ফায়ার করি, তাহলে আমাদের পরিবেশের অনেক ক্ষতি হতে পারে বা মানুষের অনেক দুর্ঘটনা সৃষ্টি হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই কাজগুলো করার জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করতে পারি। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেই ঝুঁকিপূর্ণ কাজগুলো আমরা খুব সহজে কী করতে পারি, অনুশীলন করতে পারি। সেক্ষেত্রে একজন পূর্ণাঙ্গ সেনাবাহিনী বা সৈনিক হিসেবে আমরা নিজেকে দাবি করতে পারবো সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে। দেখো, উনি ঘরে এক জায়গায় বসে কিন্তু এই যে কীভাবে বন্দুক চালাইতে বা রাইফেল বা স্ট্যান্ড গান চালাইতে, এটা দেখো উনি প্রশিক্ষণ নিচ্ছে। এই যে উনি প্রশিক্ষণ নিচ্ছে শত্রুদের মোকাবেলা কীভাবে করতে, এই যে উনি প্রশিক্ষণ নিচ্ছে। বিমান বাহিনী প্রশিক্ষণ। দেখো, বিমান বাহিনী ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে বিমান বাহিনীতে বিমান চালনা প্রশিক্ষণ, প্যারাশুট ব্যবহার করে প্রশিক্ষণ প্রদান করা যায়। বিমান চালানো মোটামুটি আমাদের সবারই রয়েছে, কিন্তু বাস্তবে তো আসলে বিমান চালানো শেখা এত সহজ না। এটা তো আর সাধারণ কোনো গাড়ি না যে আমরা ড্রাইভিং শিখতে পারবো। সেক্ষেত্রে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা বিমান কীভাবে পরিচালনা করে বা বিমান কীভাবে চালনা করে সেই প্রশিক্ষণটা আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে নিতে পারি বিমানে বসা, এবং বিমান থেকে কিভাবে প্যারাশুট ব্যবহার করে নিচে নামা যায় বা সেই বিষয়টাও আমরা সেখান থেকে অভিজ্ঞতা নিতে পারি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। সেক্ষেত্রে তোমার বিমানের প্রয়োজন নেই, কিন্তু বাস্তব বিমানের মধ্যে তোমার একটা অনুভূতি আসবে। এই যে উনি বিমান চালাচ্ছে, মূলত উনি একটা রুমে বসে কাজটা করতেছে। মহাকাশ অভিযান। ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে ত্রিমাত্রিক সিমুলেশনের মাধ্যমে জ্যোতির্বিজ্ঞানী ছাত্র শিক্ষকরা সৌরজগতের গ্রহ, গ্রহাণুপুঞ্জের অবস্থান, গঠন, প্রকৃতি, গতিবিধি, গ্রহের মধ্যস্থিত বিভিন্ন বস্তু, প্রাণের উপস্থিতি ইত্যাদি সম্পর্কে সহজে ধারণা অর্জন করতে পারে। দেখো, মঙ্গল গ্রহে চাঁদের দেশে প্রত্যেকে যাওয়া সম্ভব নয়, কিন্তু প্রত্যেকের মোটামুটি একটা আগ্রহ থাকে যে সেখানে কি রয়েছে, সেখানে কি আছে, সেখানে পরিবেশটা কেমন জানার একটা আগ্রহ সব প্রত্যেকেরই আছে। তো সেই জানার আগ্রহটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বা সেখানে আমাদের প্রদক্ষিণ করার জন্য আমাদের অবশ্যই একটা মহাকাশ অভিযানের প্রয়োজন বা একটা মহাকাশ রকেটের প্রয়োজন। সেগুলো তো আমাদের বাস্তবে আসলে আমাদের হাতের নাগালে থাকে না। তো আমরা কি করতে পারি, সেটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এই ধরনের মহাকাশ অভিযানের যে একটা অভিজ্ঞতা বা সৌরজগতের যে একটা গতিবিধি বা সেটা গঠন বা সেটা পরিবেশ সম্পর্কে আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ঘরে বসে, রুমে বসে আমরা সেই অভিজ্ঞতাটা নিতে পারি। তো এগুলি এই যে দেখো, হ্যাঁ, কীভাবে উনি এই যে মহাকাশে অবস্থান করতেছে, এই দেখো, এগুলো সব ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে উনি শিখতেছে বা এই প্রশিক্ষণটা নিচ্ছে। ইতিহাস ঐতিহ্য রক্ষা। ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে জাদুঘরে ত্রিমাত্রিক চিত্রের মাধ্যমে ইতিহাস ঐতিহ্য উপস্থাপন করা যায়, ফলে আগত দর্শনার্থীরা তা দেখে মুগ্ধ হয় এবং বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করতে পারে। এই বিষয়টা হলো যে দেখো, আমাদের এই পৃথিবীতে পূর্বে কোন কোন ধরনের প্রাণী জগৎ ছিল বা কোন কোন প্রাণীগুলো বা জীবজন্তুগুলো বসবাস করছে, সেটা আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এটা দেখতে পারি। যেমন বিশেষ করে ডাইনোসর, এই বিষয়, এই বিরাট আকারের যে প্রাণীটি, সেটা আমাদের একসময়
পৃথিবীতে ছিল, এটা এখন বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে। সেটা সম্পর্কে ধারণা নিতে হলে যে আমাদের ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেখানে আমরা দেখতে পারি বা সেটা আর পরিবেশটা আমরা অনুভব করতে পারি। তো এরকমভাবে ইতিহাসে যে বিষয়গুলো আমাদের পূর্বে প্রাচীনকালে ছিল সেই বিষয়গুলো আমরা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেই বিষয় সম্পর্কে ধারণা নিতে পারি। এই যে ডাইনোসর, এই যে ডাইনোসরের একটা শহর, এখানে এই যে তুমি দূর থেকে ডাইনোসর দেখতেছো, এই মানে কিছু ওই যে অদ্ভুত প্রাণী ছিল পৃথিবীতে, এগুলো এই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তুমি দেখতে পারো। তো আমরা ভার্চুয়াল রিয়েলিটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এই বিষয়গুলো আমরা প্রিয় শিক্ষার্থী দেখলাম। এখন আমরা শিখবো যে ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক প্রভাব, যে এটা আমাদের কি কি উপকার করে, কিছু ইতিবাচক বা সুবিধা, সেই বিষয়গুলো আমরা এখন দেখব। তো সুবিধা হোক আর ইতিবাচক যেটাই বলুক, আমরা এই প্রশ্নের মধ্যে এই বিষয়গুলো লিখতে হবে। শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে জটিল বিষয়গুলো ত্রিমাত্রিক চিত্রের মাধ্যমে আকর্ষণীয় হৃদয়গ্রাহী করা যায়। অর্থাৎ শিক্ষা ও প্রশিক্ষণ দুইটা বাস্তব রূপ দিতে আমাদের এই ভার্চুয়াল রিয়েলিটির যে ত্রিমাত্রিক চিত্রের ব্যবহার, সেটা আমাদের কাছে খুবই আকর্ষণীয়, এটা একটা সুবিধা। ঝুঁকিপূর্ণ উৎপাদনের ব্যবস্থা ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উৎপাদন ব্যবস্থা সহজে সরল করা সম্ভব, এটা আমাদের একটা সুবিধা। বাস্তবায়নের পূর্বে ভার্চুয়াল রিয়েলিটিতে সিমুলেশনের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে খরচ কমানো যায়, এটা আমাদের একটা ইতিবাচক সুবিধা। তাহলে এই তিনটা সুবিধা হলো যে ভার্চুয়াল রিয়েলিটির, এগুলো অবশ্যই মুখস্থ করে রাখবা এবং লিখে রাখবা খাতায়, এখান থেকে প্রশ্ন হবে। যেখানে আমাদের ইতিবাচক প্রভাব রয়েছে বা সুবিধা রয়েছে, সেখানে কিছু অসুবিধা এবং নেতিবাচক প্রভাবও থাকা স্বাভাবিক। তো আমরা সেই বিষয়গুলো দেখি। বাস্তবের স্বাদ পাওয়ার কল্পনার রাজ্যে বিচরণ করতে পারে, এটা হলো যে নেতিবাচক। আমরা যা কিছু বাস্তব অনুভব করি আসলে কিন্তু একটা সময় এগুলো কিন্তু সবই আমাদের কল্পনা, তো এটাও আমাদের একটা বিষয়। যেহেতু ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার সিস্টেম, তাই এটি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ ভার্চুয়াল রিয়েলিটি এখানে বিভিন্ন ধরনের ডিভাইস যন্ত্র ব্যবহার করা হয়। এই জন্য তোমার শরীর যদি দুর্বল থাকে, হার্ট যদি দুর্বল থাকে, অনেক সময় দেখা যায় যে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা সম্ভব নয়, অথবা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করার পরে দেখা যায় যে শরীরে একটা ঝুঁকি বেড়ে যায়, যে কোনো একটা রোগের ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এটাও আমাদের একটা নেতিবাচক অসুবিধা। ভার্চুয়াল রিয়েলিটি ব্যয়বহুল হওয়ায় সবাই এই প্রযুক্তি ব্যবহারের সুবিধা পায় না, ফলে ডিজিটাল বৈষম্য তৈরি হয়। দেখো আমি যেই উপাদানগুলো দেখিয়েছিলাম ভার্চুয়াল রিয়েলিটির, প্রত্যেকটা উপাদান খুবই ব্যয়বহুল, অনেক অর্থ খরচ করে এগুলো ক্রয় করতে হয়, যেটা আমাদের সাধারণ মানুষ বা সাধারণ শিক্ষার্থী যারা আছে তাদের জন্য এই ধরনের ডিভাইসগুলো ক্রয় করে এই ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরি করা সম্ভব নয়, তাই এটা আমাদের জন্য খুবই ব্যয়বহুল, এটাও একটা নেতিবাচক প্রভাব। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে পূর্ণাঙ্গ একটি তথ্য দিয়েছি। তো এই ক্লাসটা যদি তোমরা পুরোপুরি মূল্যায়ন করতে পারো বা পুরোপুরি দেখো, তাহলে তোমাদের যে কোনো বইয়ের টপিকসগুলো খুব সহজে তোমরা উত্তর দিতে পারবা বা শিখতে পারবা। তো আমরা কিছু এই অধ্যায় থেকে কিছু জ্ঞানমূলক প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে, যেমন ভার্চুয়াল রিয়েলিটি কি, এরকম একটা প্রশ্ন হইতে পারে। তো প্রশ্নের উত্তরটা আমরা প্রথমেই দিয়েছিলাম, সেই প্রশ্নটার সাথে মিলিয়ে তুমি এই প্রশ্নের উত্তরটা দিবা। অনুধাবন প্রশ্ন যদি আসে তাহলে কি কি প্রশ্ন হইতে পারে, যেমন বাস্তবে অবস্থান করে কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব, এটা একটু ব্যাখ্যা করবা। এটা ভার্চুয়াল রিয়েলিটি কিভাবে কাজটা করে এটা একটু ব্যাখ্যা করবা। প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব, সেটাও তুমি ব্যাখ্যা করতে পারবা। প্রশিক্ষণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করবা। অবশ্যই প্রশিক্ষণের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োজনীয়তা রয়েছে। ভার্চুয়াল রিয়েলিটি কিভাবে আমাদের উপকারে আসে সেই বিষয়টি ব্যাখ্যা করবা। এগুলোই বলি যে যখন আমরা সৃজনশীল প্রশ্ন তৈরি করব, খ প্রশ্নের জন্য আমাদের মূলত এই ধরনের প্রশ্ন তৈরি হয়ে থাকে। প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব ব্যাখ্যা করতে পারবে, এই ইত্যাদি ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে আমাদের অনুধাবন প্রশ্ন। এখন দেখো সৃজনশীল প্রশ্ন, নিচের উদ্দীপকটি পড়ো তুমি। সেজান শিক্ষা সফরে ঢাকায় এসে বঙ্গবন্ধু নব থিয়েটার পরিদর্শনে যায়, সেখানে সেই কৃত্রিম পরিবেশে সৌরজগতের দৃশ্যাবলী দেখে। সেজান মহাকাশ ভ্রমণরত একজন নভোচারীর মতো রোমাঞ্চ অনুভব করলো। পরবর্তীতে সেজান তার বন্ধুদের সাথে তার অভিজ্ঞতা বিনিময় করে এবং তারা
মহাকাশ জ্ঞান চর্চা নামে ক্লাব গড়ে তোলে। এটা হলো যে আমাদের উদ্দীপক। সে অনুযায়ী আমাদের প্রশ্ন কী হতে পারে, উদ্দীপকে কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো, উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তি প্রভাব যুক্তিসহ বিশ্লেষণ করো। এরকমভাবে তুমি এই প্রশ্নের উত্তরগুলো লিখবা বাসায়। এই টোটাল প্রশ্ন থেকে পিছনে আমি যা আলোচনা করছি সেই আলোচনা থেকে, তাহলে তুমি পরীক্ষা আশা করি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে পরীক্ষা উত্তর দেওয়া সম্ভব হবে। তো আমি এখানে 2টা সৃজনশীল দিয়েছি। 2টা সৃজনশীল যদি তুমি বাসায় প্র্যাকটিস করো, সৃজনশীলগুলো যদি তুমি বাসায় প্র্যাকটিস করো, তাহলে অবশ্যই তুমি ভালো একটা অভিজ্ঞতা নিতে পারবা এই অধ্যায় থেকে। তো আমার প্রত্যেকটা ক্লাসে এরকমভাবে ধাপে ধাপে আসবে। তো তোমরা যদি প্রত্যেকটা ক্লাস ভিডিও মনোযোগ সহকারে দেখো, তাহলে প্রতিটা টপিকস বইয়ের তোমরা বুঝতে পারবা এবং শিখতে পারবা। কারণ তোমাদের তো এখন আর আমাদের ম্যানুয়ালি ক্লাস করার সুযোগ নেই, তাই তোমাদেরকে এইভাবে ক্লাসগুলো অনুসরণ করতে হবে বা এইভাবে ক্লাস অংশগ্রহণ করতে হবে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। প্রিয় শিক্ষার্থী, ধৈর্য সহকারে এই ক্লাসটি যদি নিয়মিত এইভাবে প্রতিদিন একবার করে প্রত্যেকটা ক্লাস তোমরা দেখো এবং প্রত্যেক টিচারের ক্লাসগুলো এইভাবে দেখো, তাহলে আশা রাখি তোমরা কলেজে না এসে, প্রতিষ্ঠানে না এসে তোমরা ঘরে বসে ভালো একটা শিক্ষা অর্জন করতে পারবা এবং তোমরা কখনো কোনোভাবেই পিছিয়ে থাকবা না এই অধ্যায়গুলো থেকে বা এই চ্যাপ্টার থেকে। তো ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো, আমাদের ভিডিওগুলো এইভাবে তোমাদের গ্রুপে যাবে। তোমরা এখানে আমাদের ক্লাসগুলো দেখবা, ইউটিউবে দেখবা। যদি কোনো সমস্যা হয় শিক্ষকদের সাথে যোগাযোগ করবা। আল্লাহ হাফেজ।